দেখেন মফিজ ভাই, আমার জামাই দুধের ব্যবসা করে না, সে সুদের ব্যবসা করে। ওই দুধ আর সুদ একই। এই দুটো এক হই কেমনে? একই একই, 10 টাকা 6 টাকায় দাও। কইলি হইলো। হ্যাঁ হ্যাঁ, শোনো, আবার আমি কইতেছি, 3বারের মতো কইতেছি, আমি আমার জায়গা এক বিন্দু পরিমাণ ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। শোন, তোরে কিন্তু আমি অনেকবার কইছি, তুই এই জমি জমা বিষয়টা নিয়ে কোনো ধরনের কামড়াকামড়ি করিস না। তোরে কিন্তু বলা হয়েছে, তুই কিন্তু কথাটা কানে নিতেছিস না। এটা নিয়ে কিন্তু বহুতবার কথা হয়েছে। আমি আমার জায়গা থেকে কোনো ধরনের কোনো জায়গা তোর জন্য আমি ছাড়বো না, এটা স্পষ্ট। ঠিক আছে, আমি আর কোনো কামড়ি করুম না, কোনো ধরনের কোনো নাক গলাম না। কিন্তু আমার আব্বার কাছ থেকে তোমার আব্বাই যে 50,000 টাকা নিছিল, এই টাকাটা যত তাড়াতাড়ি সম্ভব আমারে ফেরত দাও, নাইলে এই বাড়ি ছাড়ো, ফুটো যাও। এই যে কথাটা কইলি তুই, তোর কোনো ডকুমেন্ট আছে? না, কিন্তু সাক্ষী আছে। সাক্ষী? তুই আমার সামনে দাঁড়িয়ে সাক্ষীর বড়াই করস? জি, সাক্ষীর বড়াই করি। বাজারে যাও, কমপক্ষে 15 জন লোক সাক্ষী দিব যে তোমার আব্বাই আমার আব্বার কাছ থেকে 50,000 টাকা নিছে। ফু ফু ফু, আমার এক ফুটে তোর 15 জন সাক্ষী, এই সাক্ষী মফিজের ফুটে উইরা কোথায় যাবে তুই সেটা খুঁজেও পাবি না, বুঝছস? আমার কথা একটাই, আমি আমার জায়গা এক বিন্দু ছাড়বো না, ছাড়বো না। আপনি কি জায়গা ছাড়বেন না? আপনি আমাকে জায়গা ছাড়েন, এখানে আমরা বিল্ডিং তুলু। তা তোমার বিল্ডিং তুলতে হলে তুমি যাও না, তোমার বাপের বাড়ি গিয়ে সুন্দর ডুপ্লেক্স বিল্ডিং তুলো। দুধের ব্যবসা কইরা অনেক টাকা কামাইছো না? Steps like number one, saying coalition. Steps like number one, Genji's fashion. Steps like number one, mountain to ocean. Steps like number one, steps like number one. Step slide number 1. দেখেন মফিজ ভাই, আমার জামাই দুধের ব্যবসা করে না, সে সুদের ব্যবসা করে। ওই দুধ আর সুদ একই। এই দুটো এক হই কেমনে? একই একই, 10 টাকা 6 টাকায় দাও। কইলি হইলো। হ্যাঁ হ্যাঁ, শোনো, আবার আমি কইতেছি, 3বারের মতো কইতেছি, আমি আমার জায়গা এক বিন্দু পরিমাণ ছাড়বো না, ছাড়বো না, ছাড়বো না। নড়বো না মানে নড়বো না। হ্যাঁ। আমার ওস্তাদে কইছে নড়বো না মানে পৃথিবীর কোনো শক্তি নাই যে এক চুল লড়াইবো। ওরেন মিস্টার, আপনার একটা স্পষ্ট কথা কয়ে দেই, আমার ওস্তাদের সাথে যে আপনি বেদবি করতেছেন, আমি লালু বাইচা থাকতে আমি যদি থানায় গিয়ে আপনার নামে একটা মানহানি মামলা দেই, আয়া কিন্তু পুলিশে কোমরে দড়ি বাইন্দা টাইন্না লয়ে যাইবো। এই বেটা কোনসি, ওই বাসের সাথে কোনসির যে বেশি ভাড়া লাগে না এটা জানোস না? হ্যাঁ, একদম চুপ, এখানে ফুল স্টপ দে, নাহলে বাসের আগায় বহায় টান দিয়ে এমন ভাবে ছাইরে দেবো যে কোনসি কোন দিক দিয়ে ঢুকবো টেরো পাবি না। শর্ট। আরে তোমরা সবাই এই জায়গা, আর আমি সারা গ্রাম তোমাকে খুঁজতেছি, এদিকে আসো মিষ্টি খাও। তুমি কিসের মিষ্টি দিতেছো? তোমার কি বিয়া ঠিক হয়েছে নাকি? আরে না না ভাবি, বিয়া আমার ঠিক হয় নাই, বিয়া ঠিক হয়েছে জুলেখার। জুলেখা? হ মফিজ ভাই, এর আগের বারের বিয়াটা নয় তুমি ভাঙ্গা দিছিলা, কিন্তু এইবারের বিয়াটা কেমনে ভাঙবা? কারণ কি কও তো? কারণ হইতেছে এইবারের বিয়াটা চেয়ারম্যানের পোলা হালিমের লগে হইতেছে। এই হাসি, আই দাঁড়াও, তোমার নাম হাসি কে রাখছে? হ্যাঁ, তোমার নাম হাসি হইলো, তুমি মোটেও হাসি খুশি কথা কও না। এই সমস্ত উল্টাপাল্টা কথা যে তুমি আমার ওস্তাদের সামনে কইতেছো, তোমার কাছে কোনো সাক্ষী প্রমাণ আছে? তোমরা এখনো সাক্ষী প্রমাণ নিয়ে পড়ে আছো? সারা গ্রামের মানুষ জানে যে জুলেখার লগে হালিমের বিয়া হইব। নাও এখন মিষ্টি খাও দেখি। হা হা, আমি খাবো না। আরে একটা খাও। হা আ, নাও ভাবি তুমি একটা খাও। এই লালু, এই তুই বাড়ি যা, বাড়ি যা, বাড়ি যা, আমি আইতেছি, যা। কই যাইতেছো? তুমি কি জুলেখার কাছে যাইতেছো? ভুইলাও না, খুব সাবধান, মনে রাখো জুলেখা কিন্তু চেয়ারম্যানের পুত্রবধূ।